হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরলরেখা আরও একটি প্রশ্ন। এটি হচ্ছে বুটেক্স 2320 এই সেশনের একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল কে। এই সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষরেখা দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করছে। এখানে আলফা এবং কে কে ধ্রুবক ধরা হয়েছে, ধ্রুবক ধরে কাজ করছে। এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো সেখানে বন্ধুরা দেখো, প্রশ্নটা কিন্তু একটু বড়ই, তারপরও বুটেক্স তো লিখিত প্রশ্নে মানে একটু বড় লেভেলের প্রশ্ন দিয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা খুব একাডেমিকেও দেখতে পাই যে খুব ভালো বোর্ডেও পড়ে এই ধরনের প্রশ্ন। তো এই প্রশ্নটি যে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো এখানে এই যে ইকুয়েশনটা আছে, আমরা যদি সলিউশন স্টার্ট করি, এখানে সলিউশন যে ইকুয়েশনটা আমার দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে কোনটি? ইকুয়েশনটি দেওয়া আছে হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল কে। এই ইকুয়েশনটি দেওয়া আছে। এটাকে অক্ষ এক্স এবং ওয়াই অক্ষরেখা এই দুটির সাথে এ আর বি, অর্থাৎ যখন এক্স এবং ওয়াই এই দুটি অক্ষের কথা আসবে, তখন এই সমীকরণটিকে আমরা যদি এভাবে প্রকাশ করি, অর্থাৎ এক্স কজ আলফা কে দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ আমরা একটা ইকুয়েশনের দিকে যাচ্ছি। ইকুয়েশনটা দেখো ইজ ইকুয়াল 1, এখানে আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ এক্স শুধু উপরে থাকতে পারবে, তাহলে এখানে কে বাই কজ আলফা, এখানে ওয়াই থাকতে পারবে, এটা কে বাই সাইন আলফা ইজ ইকুয়াল 1। অর্থাৎ এই সমীকরণটি ঠিক এরকম প্যাটার্নে আসবে। একটা অক্ষ যদি আমরা চিন্তা করি এক্স এক্স প্রাইম আর ওয়াই ওয়াই প্রাইম, উভয় অক্ষকে ছেদ করে লেখার সমীকরণটা ঠিক এরকম ভাবে উভয় অক্ষকে ছেদ করে দেবে। এই ইকুয়েশনটা যেটা, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল 1। অর্থাৎ এই কোয়ালিটির ইকুয়েশনটা আমি এখানে দাঁড় করাইছি। তাহলে এখানে যতটুকু দেখো এ, অর্থাৎ এখান থেকে এতটুকুর মান হয় এ, এতটুকুর মান হয় বি, সেই অনুপাতে আমার এই দিকে দেখো এইটা আর এইটা এ এবং বি মানের অনুপাতে সেট হবে। অর্থাৎ এখান থেকে তাহলে এতটুকুর মান কত হবে? এইটা এ। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে আমার এ কত, কে বাই কস আলফা আর 0। আর এই যে বিন্দুটা আছে, এটাকে যদি আমরা বি বিন্দু নামে আখ্যায়িত করি, তাহলে 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে কে বাই সাইন আলফা। এখন আমাদের যে প্রশ্নটা হলো, এই যে বিন্দুটা পাইলাম আমি, এখান থেকে আমরা সহজে যে বিন্দুটা পাইলাম সেটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ কে বাই কস আলফা আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর কে বাই সাইন আলফা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এই যে রেখা এটুকু আর এতটুকু, এটা বি, এতটুকু রেখার মধ্যবিন্দু। এর প্রশ্ন দেখো এ আর বি নামকরণ করা হলো। এরপর বলছে যে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই এ আর বি এর ঠিক মাঝখানে মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। আমরা যদি চিন্তা করি এরকম, এই রেখাটাকে ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এখানকার সঞ্চার পথের সমীকরণ বলতে এই মধ্যবিন্দুটা আমাকে বের করতে হবে। তাহলে এখন যদি আমরা এখান থেকে এদের মধ্যবিন্দু বের করি, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমরা যেটা করতে হবে, এইটা প্লাস এটা বাই 2, অর্থাৎ কে বাই কস আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে তাহলে কত 0 প্লাস কে ডিভাইডেড বাই সাইন আলফা ডিভাইডেড বাই 2। এটাকে মডিফাই করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিচে আসবে, অর্থাৎ স্থানাঙ্কটা হবে আমার কে বাই 2 কস আলফা, আর এটা হবে কে বাই 2 সাইন আলফা। এইটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। এটার সাথে এখন সঞ্চার পথের সমীকরণ চেক করতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে চিন্তা করি, এর পরবর্তীতে এরকম একটা অংশ ধরে নিলাম, লেট ধরে নিই,
ধরি একটা চলমান বিন্দু কত, ধরো পি অফ এক্স ওয়াই। চলমান বিন্দু কেন, এই যে সঞ্চার পদের সমীকরণের কথা বললে আমাকে একটা চলমান বিন্দু ধরতে হবে। কোথায় চলমান বিন্দু জানি না, এই বিন্দুটা কোথায়, এই যে মধ্যবিন্দুর সাথে এই যে বিন্দুটা পাইছি, এই বিন্দুটা হচ্ছে ঠিক এই মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সাথে আরেকটা কোথাও একটা চলমান বিন্দু হতে পারে, পি বিন্দুর স্থানাঙ্কটা এরকম জায়গাতে, যে পি অফ এক্স ওয়াই, এই বিন্দুর সাথে এটার যে সমীকরণ, সেই সমীকরণটা বানাতে হচ্ছে। তাহলে পি বিন্দু যদি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে, তাহলে সেই বিন্দুটা আমরা এখানে ধরে নিলাম। এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে পি আর এটার সাথে, অর্থাৎ আমরা লিখতে পারবো এখন যে এক্স সমান সমান এটা, অর্থাৎ কে বাই 2 কজ আলফা। এখান থেকে যদি আমরা কজ আলফার মানটা বের করি, তাহলে কজ আলফার সমান লেখা যাবে কে বাই 2x। আর অনুরূপভাবে যেটা লেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওয়াই সমান সমান পরেরটা, অর্থাৎ কে বাই 2 সাইন আলফা। এখান থেকে যদি আমরা সাইন আলফার মানটা বের করি, তাহলে পাবো হচ্ছে কে বাই 2 ওয়াই। এই যে দুটো মান পেলাম, একটা হচ্ছে কজ আলফার মান আর একটা হচ্ছে সাইন আলফার মান। এখানে বলছে যে আলফা হলো চলক এবং কে হচ্ছে ধ্রুবক। তো যাই হোক, সমীকরণ যেটা আসবে সেটা হচ্ছে এরকম ভাবে আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো, এরকম যে আমরা যে সূত্রটা জানি, কি জানি, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে যদি মানটা আমরা বসাই দিই, তাহলে এই সাইনের মান হচ্ছে কোনটা, এটা, তো কে স্কোয়ার বাই কত 4 ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা কজের মানটা এখানে বসাই দিই, তাহলে কত হবে, কে স্কোয়ার বাই 4 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে লসাগু করলাম, লসাগু হচ্ছে তাহলে 4 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এর সাথে কাটা গেলে থাকবে কি, থাকবে হচ্ছে আমার 4 আর ওয়াই স্কোয়ার, বা তার মানে থাকবে কে স্কোয়ার আর এক্স স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1। তো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে ফ্রেশ করতে চাই, তাহলে ইকুয়েশনটা পাচ্ছি আমরা দেখো, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আমরা কে স্কোয়ারটা কমন নিই, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, যে সমীকরণটা আমাদের চাওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ।